গোলাপগঞ্জের আজকের অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে একটি ভিডিও দেব এবং গোলাপগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ আমরা যাব হাতের ডান দিকে। তাও আপনারা দেখবেন আসলে পবিত্র রমজান মাসে আমাদের চলাফেরা একটু ভিন্নতা থাকে, সেই সুবাদেই কিন্তু আমাদের বিভিন্ন এলাকাতে অনেক সময় দেখা যায় যে ভিন্ন রূপ। আমরা আজকে গোলাপগঞ্জ থেকে ঢাকা দক্ষিণের রোডে প্রবেশ করব। আমরা এই রাস্তার কিছু বিষয় আমরা রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, বাবুল ভাই। ওনাকে নিয়েই কিন্তু আমরা আজকে যাত্রা শুরু করলাম। আমরা অবশ্যই বড়লেখা বা দক্ষিণবাগে এইসব এলাকায় যাব, চেষ্টা করব ভালো কিছু জায়গা যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা যারা আছেন দেশ বিদেশে, বিশেষ করে প্রবাসীদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আপনারা প্রবাসে বসে বসে অপেক্ষায় থাকেন যে আপনার সিলেটের অবস্থা কী, আপনার এলাকার রাস্তাঘাটের অবস্থা কী। আমরা খুবই সুন্দরভাবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ব্যাগটা স্ক্রিনটা দেখা যায় লওয়া যায়নি, প্রবলেম করতেছে। নেটওয়ার্কের সমস্যা না গাড়িতে নেটওয়ার্কের সমস্যা, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। বাবুল ভাইয়ের গাড়ি আসলে খুবই যন্ত্রণা। আমরা যে কোনো রাস্তা দিয়ে গেলে এইটা লাইভ করলে লাইভে প্রবলেম হয়, লাগাই যায়নি। যাই হোক, সুযোগ দিয়ে আপনারা দেখছেন আমরা আছি এই মুহূর্তে গোলাপগঞ্জ থেকে ঢাকা দক্ষিণের রাস্তায়। এত সুন্দর পরিবেশ, উঁচু নিচু পাহাড়, টিলার মধ্যেও কিন্তু এই এলাকার পরিবেশটা খুবই সুমধুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই এলাকাটাও খুবই খুবই চমৎকার। সুযোগ আপনার ভিডিও এটা পার্ক না রে, এটা স্কুল পার্ক। এই তো বাবা দেখো, এটাই হলো স্কুল পার্ক। এই যে রাফান আছে আমার সাথে, আপনারা দেখেন আমরা আজকে ঘুরবো, দেখবো, পার্কে যাব না বাবা? কোন জায়গায় যেতে সুন্দর লাগেননি? আচ্ছা আচ্ছা, অনেক চমৎকার জায়গা। নেটওয়ার্কের প্রবলেম করে এই যে টিলা জায়গাগুলোতে নেটওয়ার্ক অনেকটা সমস্যা। তবে আমরা মাঝে মধ্যে যে সুনামগঞ্জে আমরা যাচ্ছিলাম বা এইদিকে কিন্তু নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। একদম হাওরের ভিতরে অনেক জায়গাতে নৌকা করে গিয়েছি আমরা, নেটওয়ার্ক এত ভালো। কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আবার বের হয়ে যাচ্ছেন, আবার ঢুকছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখেন এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর পরিবেশ, সেটা নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ভিডিও। আসলে কিভাবে হচ্ছে জানি না, গুলা হচ্ছে কিনা ক্লিয়ার হচ্ছে। যারা শুনছেন একটু জানাবেন, ভালো মন্দ একটু জানালে আমরা চেষ্টা করবো ভালো করার জন্য। এই যে দেখেন একটি বাড়ির রাস্তা তারা ছিঁড়ে দিয়ে উপরে তুলেছেন। রাস্তার না বাড়ি নেই না, এটা সম্ভবত কবরস্থান। এখানে এক সমান কোনো জায়গা পাবেন না, সব উঁচু নিচু আছে। অনেকের বাড়িঘর নিচাতে, অনেকের উপরে। এই যে দেখেন এত মজার একটি জায়গা। আমাদের সিলেট আসলে প্রাকৃতিক রাজ্য এবং পর্যটন নগরী বলা হয় সিলেট বিভাগকে। আপনারা জানেন যে রাতারগুল বা আজকে আমরা যে বড়লেখা যাচ্ছি সেখানে মাধবকুণ্ড নামের একটি জায়গা রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জ, এবং সাদা পাথর রয়েছে, টাঙ্গুয়ার হাওয়া রয়েছে সুনামগঞ্জে। বাবুল ভাইয়ের বাড়ি। বাবুল ভাই টাঙ্গুয়ার হাওয়ার সম্বন্ধে কোনটা কৌতে ফানিয়া বলে বাসায় লিখছে তোমরা এই এলাকা? হ্যাঁ, দানুন নিছে নি? দান নিছে নি? বাবুল ভাইয়ের কাছ থেকে কিছু নিব। এই যে দেখেন কত সুন্দর জায়গা, দেখছেন? আপনারা একদিন আসেন, এদিকে ঘুরে যান।
সুন্দর টার্নিং রাস্তার। আর রাস্তার গাড়িতে যাচ্ছি মনে হচ্ছে নৌকায় যাচ্ছি আমরা। ঢেউ খেলছে রাস্তা, যে ঢেউ ঢেউ তো এই জন্য হলো, গাড়ির সমস্যা নাই, রাস্তার সমস্যা। হ্যাঁ, মানে ঢেউ ঢেউ করতে মানে রাস্তা। এই যে দেখেন টিলার এত সুন্দর বানিয়েছে, আমাদের শ্রীমঙ্গলের যে এলাকা, শ্রীমঙ্গলের এলাকার মতো মোটামুটি এই এলাকাটা। এই যে এখান থেকে আমরা টার্নিং নিচ্ছি, দেখেন কত সুন্দর জায়গা। তো যাই হোক প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে আসলে আহা, এই যে খেজুর গাছ আছে দেখেন, রাস্তা হচ্ছে তার ভিতরে যাচ্ছে। আমরা বিয়ানীবাজার হয়ে, চান্দগ্রাম হয়ে, আমরা বড়লেখা দক্ষিণ বাগ হয়ে যাব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই গরু আছে, গরু সামনে ব্রেক, বাংলাদেশি গরু, করোনা হুনে দেখা যায়। হ্যাঁ দেখছেন, করোনা লাগে দৌড় মারছে গরু, বেটে কি তাবে না দেখা, বেটে গরু দিলাও গাড়ি আগে যেমন করে দেখলা। এই লোকে আমাদের বাংলাদেশ। এদিকে দেখো না ছোট। হ্যাঁ ভাই, অনেক সুন্দর জায়গা, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। খুবই সুন্দর, নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন, চোখে তো দেখতেছেন না, লাই বুঝতে পারতেছেন না হয়তো ক্যামেরাটা। গাড়ি তো বলছিলাম না আগে নৌকার মতো ঢেউ খেলতেছে। এই যে ভুটান হচ্ছে, ভুটানের ক্ষেত হচ্ছে, আপনারা দেখেন বিশাল জায়গা জুড়ে ভুটান। কিটা ভুট্টা, ভুট্টা। আমাদের সিলেটে এখন সবকিছু হচ্ছে। এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সেবা স্বাস্থ্য সেবা কেন্দ্র, সম্ভবত খুবই সুন্দর একটি মসজিদ আছে। তো এই রাস্তাগুলো এরকম থাকবে না, বাংলাদেশ সরকার সব রাস্তাগুলোকে বড় করার চিন্তা ভাবনা করছেন। আমরা সামনে গিয়ে বাম দিকে যাব, বাম দিকে গিয়ে এই যে হুনামপুর সেতু আছে, সেতু পার হয়ে আমরা বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেব। তো কিছু সামনে আমরা যদি সোজা যাই তাহলে 2-3 মিনিটের মধ্যে আমরা ঢাকা দক্ষিণ চলে যেতে পারতাম। আবার এখানে আরেকটি রাস্তা আছে, এই যে আপনারা দেখছেন, এটা কিন্তু এতিমগঞ্জ থেকে একদম বাইপাসে আসা যায়, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসলাম না এই কারণে, কারণ এই রাস্তার ভয়াবহ অবস্থা, রাস্তা খুবই ভাঙ্গা। খুবই সুন্দর একটি বাড়ি এখন শহর হয়ে গেছে, কোটি কোটি টাকার বাড়ি কিন্তু এখন গ্রামগঞ্জে হচ্ছে। এই যে মাটির নিচে দিয়ে সিবাবাগুলো রাস্তা আছে বাবু, হইরা নেটওয়ার্কের প্রবলেম না হলে আমরা দেখাই ইনশাআল্লাহ। লাগে তাও লাগে, ও দৌকা কি সুন্দর লাগে রে ভাই। আইন এটা বা জায়গা লিয়া বাংলা বাড়ি করিল, তাও তো বাংলা বাড়ি এটা করছে ওখানে, কি সুন্দর চমৎকার চমৎকার জায়গা। হ্যাঁ, এটা জায়গা আগে মাগনা কেউ নিছে না, এখন টাকা দিয়ে পাইবা কিনা সন্দেহ আছে। নেটওয়ার্ক প্রবলেম করে ভাই, দুঃখিত। যাই হোক, এই যে টিল্লার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, দেখতেছেন খুবই গাড়ি উঠতেছে না। আচ্ছা, কমেন্ট কে লিখেছে? আসসালামু আলাইকুম সাগর ভাই, ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন। এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো, রাস্তাঘাট ভাঙা নেই। এক সময় খুবই ভাঙা ছিল রাস্তাঘাট, কিন্তু এখন মোটামুটি রাস্তাঘাট ঠিক হয়ে গেছে। এইটা বাইপাস সড়ক আছে, ঢাকা দক্ষিণ বাজারে যাওয়া যায় এদিকে। এই যে গরমের দিন আসছে, গরমের দিনে এই জায়গাতে থাকলে কিন্তু অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা লাগে, পরিবেশ খুবই সুন্দর। এই যে চিপা চাপা বাড়ি আছে উপরে, দেখতেছেন, এদিকে গরম টরম নাই। এই যে দেখেন রাস্তা, এই দেখো দেখতেছেন সুরুং দিয়ে রাস্তা, দেখেন কিলা রাস্তা, ও দৌগা আরো বাড়ির রাস্তা, ও দৌগা। বাবুল ভাই এটা খুব দক্ষ মানুষ তো, এটা চিনেন কোন ভাই কোন চিপা চাপা রাস্তা, হ্যাঁ। এই রাস্তাটা এখন ডালাই করে রাখা হচ্ছে, যার পরে আর ভাঙবে না সহজে।
এখানে নেটওয়ার্কে প্রবলেম করতেছে। এদিকে একসময় ফেরি ছিল, ফেরিঘাট আসছিল না বাবুল ভাই, ফেরিঘাট আসছিল এদিকে, এখন আর ফেরিঘাট নেই। এখন অনেক সুন্দর রাস্তা হয়েছে। এই এলাকার যারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই দেখে আনন্দিত হচ্ছেন যে আপনাদের রাস্তাঘাট অনেক সুন্দর। পবিত্র রমজান মাসে দারুল কেরাত চলতেছে। এই যে দেখেন এদিকে একটু হাওয়ার দেখাই, এই যে এই যে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর। এই যে সমতল জায়গার মধ্যে ঘর করে দিয়েছে, পানি উঠবে কিনা জানি না। এরকম অনেক সমস্যা হচ্ছে এই আশ্রয় প্রকল্প। এখানে একটি পাম্প আছে। হ্যাঁ, নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে ভাই, অনেক পুরনো একটি পাম্প। খুবই সুন্দর এলাকা। এখন কোনটা কইতে আনি তুমি কিচ্ছু খাও? হ্যাঁ হ্যাঁ, পার্কও যাই রে, পার্কও যাই রে। আজকে আমরা রাস্তাঘাট বেশি দেখাই, মূলকে থাকবা বেশি করিয়া কিরিমিরি। আমরা কিছুক্ষণের মধ্যে ব্রিজের উপরে প্রবেশ করব, বেশি সময় লাগবে না, আর সামান্য সময়। এক সময় খুব জ্যাম হতো এখানে, এই যে ফেরিঘাট ছিল এদিকে, এখন কিন্তু সেটা আর নেই। এই যে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর এলাকা, অনেক সুন্দর গ্রাম। আপনারা যারা প্রবাসে আছেন ভালো ভালো দেশে, আপনারা দেশে আইসা এদিকে একটি বাংলা বাড়ি করেন জায়গা টাকা নিয়ে। আমরা সুনামপুর শরীর সেতুতে উঠতেছি। আপনাদের যার যা কিছু আছে আপনারা নিরাপদে রাখবেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেতুর উপরে ভ্রমণ করব। সাগর ভাই, আমার বাড়ি বিয়ানীবাজার, দাওয়াত রইল, আপনি আসবেন। আমি তো বিয়ানীবাজার আসবো ভাই। কোন বাড়ি আপনার বলেন, চলে আসি আমরা, অসুবিধা কি? ও, খুবই সুন্দর একটি ব্রিজে উঠলাম। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি সুনামপুর সেতু, দেখছেন? খুবই চমৎকার একটি সেতু, অনেক লম্বা একটি সেতু। আমরা টার্নিং নিব ডান দিকে। এই যে নিচে দেখেন কি সুন্দর, আর এই যে দেখেন খুবই ভালো লাগতেছে আমার। গত বছর আসছিলাম, রাস্তাঘাট অনেক খারাপ ছিল। আজকে যে এত ভালো থাকবে এটা ভাবতেও পারি না। অনেক আনন্দিত হলাম ভালো দেখে, আরাম আয়েশ করে যেতে পারবো। হ্যাঁ বাবুল ভাই, ওপারে আসলাম ওনামপুরে। আপনারা দেখছেন যে এখানে ছোটখাটো কিছু দোকান আছে, একটি পয়েন্টের মতো আছে। বামেল ও জায়গা আছে, বামে জায়গা আছে। বাংলাদেশ কত উন্নত হচ্ছে দেখেন। এখন গ্রামগঞ্জেও কিন্তু ব্যাংক মিলে, ব্যাংকের শাখা মিলে। গ্রামগঞ্জেও এখন ব্যাংক, সবার কাছে টাকা আছে। গ্রামের রাস্তা হলো সুন্দর আছে রাস্তা, মানে বাবুল ভাই। হ্যাঁ,
হ্যাঁ খারাপ আছে, খুব সুন্দর রাস্তা। বলে চন্দনপুর দেখেন কত সুন্দর রাস্তা রে ভাই। নেটওয়ার্কে প্রবলেম করুক সমস্যা নাই, কিরিমিরি খাইয়া লগে তা কপালা জিনিস একটা আর হয় কিতা রাফান। আমিও তো কিরিমিরি খাইয়া আসি, দেখো দেখো কি সুন্দর গাছ দেখানি। হাওড়ের মাঝে না কিটা সুন্দর গাছ, হ্যাঁ কিটা সুন্দর মাঠ, খোলা মাঠ। আমরা বাড়িতে মাঠ ওই রাস্তা দিন ফুটবল লাইলাম। দেউকা লগে থাকুকা, শেয়ার করুকা, কমেন্ট করুকা, আর চ্যানেল লগে লগে সাবস্ক্রাইব করে লাইন জানো যারা আছে। ব্রিজ আছে এটা এইয়া পার্ক আছে সামনে বহুত, পার্কে যাই ভাই। দেখলাম কত সুন্দর রাস্তা। হ্যাঁ এটা ও যে চাইলাম আমরা যে ভাই বাচ্চা পার্ক যাইলাম, বুঝছো নি? বাচ্চা পার্ক যাইতে নি, বাচ্চা পার্ক। আমরা যাচ্ছি বড়লেখা দক্ষিণ যাবো এগুলো। দেখা খারাপ মাটি তুলে তিলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা আছি, তিলপাড়া প্রাথমিক এলাকা। প্রিয় দর্শক, আমরা আছি তিলপাড়া বিয়ানীবাজার এলাকায়। তিলপাড়া তিলপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। যে মোটা গাড়ি রাস্তার উঠে গেল, কিন্তু আওতা গাড়িও যায়নি বাদি। ও রাস্তার তো গাড়ি লোড গেলে তো রাস্তা লামাই নিব। একটু জায়গা ভাঙা পেলাম, নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকটা প্রবলেম হচ্ছে, দেখানো যাচ্ছে না। দেখ কাঁঠাল গাছে কাঁঠাল আসছে, কিন্তু কাঁঠাল পাখির আওয়াজ এখন শোনা যায় না। বলে হচ্ছিল আর একবার কাঁঠাল পাখি আসলে এই সময়ে খুব বলে ডাকতো, এখন কুকু শোনা যায় না। তো কাঁঠাল পাখির ডাক শুনলে বোঝাই তো কাঁঠাল আসছে, এখন এটা নাই। আতরের বাগান, আতরের গাছের বাগান যদি পাই, সম্ভব হয় বড়লেখায়, আমি দেখানোর চেষ্টা করব। আপনি কমেন্ট করেছেন আতরের বাগান দেখানোর জন্য। কত সুন্দর জায়গা দেখেন, কত সুন্দর স্কুলের মাঠ। আর এই এলাকাটাই কিন্তু আসলে মনে হয় পার্কের মতো। কুতুবুদ্দিন দেখুন, আসসালামু আলাইকুম। পার্ক সামনে আছে, আমরা যাচ্ছি। সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের ভিডিও। খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, এসির বাতাসের মতো বাতাস মনে হচ্ছে।
ভালো লাগে এই এলাকার বাতাসটা। দেখেন কত সুপারি গাছ, দেখেন। ঘুমাই যাও, ঘুমাই ঘুমাই যাও, মাদেরকে উঠছে দেখো পাগল গেছে। ঘুমাই যাও। যাও। এই আসছি আমরা এদিকে কি মাতৃপুরা যাবো রানী বাদে, বিয়ানীবাজারের কাছাকাছি চলে আসছি আমরা। হ্যাঁ, আরো বহুত সময় আছে গো। তোমার গরম লাগেনি? গরম লাগলে রাস্তার প্রশংসা করতে করতে তখন তুই বাবা আঙ্গা রাস্তা কিতা বুঝলাম না। বেশি না পুরা নেই নাইনো গাড়ি দেখি এখন যাও কি করে দিয়ে আবার যাও কি এগুলা করে দিন ওরিয়া পারতা যাও যাও ভিডিও করি যাও ঘুমাই যাবে না যাও। যাই হোক, এই এলাকার যারা আছেন তাদের একটু ধারণা হবে তাদের বাড়িঘরের রাস্তাঘাটের অবস্থা কি। কি দাওয়া কৃষি ক্ষেত নাকি কিতা আলু তুলেন নাকি বেগুন গাছ লাগে ওটা ফসল হয় কচুরি জানি খানা হলা ছিল এগুলো দেখি। মোটামুটি আমরা মানে বিয়ানীবাজারের কাছাকাছি চলে আসছি। কিছু সময়ের ভিতরে আমরা বিয়ানীবাজারে অবতরণ করবো নাকি দামা অলয় হইতে তুমি খাই আইছো না বাজানে লাগে না তোমার যেমন ফটো লাগিয়েছে মাই গো মাই। उठी जाएगा पहले उठी जाए जागी एक बार लगे घुमा बेटा आराम है बांगा वाले जेते या जे बिल्डिंग में है नहीं
গ্রামগঞ্জের রাস্তা দেখতেও ভালো লাগে, তবে অন্য অন্য জায়গা থেকে গ্রামগঞ্জের রাস্তা অন্য লাগা নাই। ধনী এলাকা তো বাউন্ডারি সব বাজে, সুন্দর লাগে, বড় বড় গেট। আমরা বিয়ানীবাজার আর হইল গিয়া জগন্নাথপুর এলাকা, প্রবাসী বেশি, এটা প্রবাসী অধ্যুষিত এলাকা। আর মাত্র 3 কিলোমিটার। Kita ikan. Betalian nih. Kumpa tau. বিয়ানীবাজার বেটালিয়ান 52 বিজিবি। বিজিবির এলাকা আপনারা দেখো, বিশাল এলাকা জুড়ে কিন্তু বিজিবি একটা স্থান আছে, খুব সুন্দর জায়গা। কত সুন্দর এলাকা দেখো বিয়ানীবাজার, হ্যাঁ, না দেখলে বোঝা যায় না, আইলে বোঝা যায় রাস্তাঘাট কত সুন্দর, কত চমৎকার। হೌದು গাওয়ার কিতা কোম্পানি এটা হয়ে গেছে মনে হয়, কিতা টিন্দি স্টিলের ঘর হয়ে গেছে, স্টিল বিল্ডিং। হ্যাঁ, কত সুন্দর এলাকা আছে, দেখাই দাম মতো জায়গা, আপনারা দেখলে খালি মিস করবা। এটা গাড়ি যখন রিজার্ভ করি এমনি হয়ে যাও, ঘুরে যাইবা, ভালো লাগবে, খালি যাবা চাইলে এবার সুন্দর। আমরা মোটামুটি বিয়ানীবাজারের ভিতরে আমাই গেছি।
আমি তো কইতে পারলাম না ভাই সাহেব, বিয়ানীবাজার এলাকার মানুষ জল্লাদ নি না জল্লাদ না এখান তো আমি কইতে পারতাম না। কথা হালাইবার নাই আছে আছে তখন আমি তো বুঝিয়ান না ভাই সাহেব, আশা কি মিশে এখন যে খাইছে এ কইতে পারবো, যার লগে চললাম এ বড় বালা, যার লগে চললাম না এ বড় বাদ না কিতা। গাড়ি রিজার্ভ করার টাকা দিমুনে, একদিন ফাঁকাইয়া এইবা গাড়ি লিয়ে আইয়া বাড়ি আমার লগে আনিলেন জানো। আপনার এলাকা তো আমরা দেখাইলাম, বিয়ানীবাজার আইয়া আমাইরাম। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা। আমরা হাসি বিয়ানীবাজার কলেজ রোড, সামনে বিয়ানীবাজার কলেজ। না কেন সিস্টেম বাইকে না হইলে তো আশা তো ঘুরে যেতাম। সিস্টেম পাইলে তো যাইবেও একটা দূরে আউটসাইড, আছে না দুটো জানতাম না। আমরা তো দিতে হবে ই কেন আপনি আজকে দিনেও গেছিল কারখানা দেউকে গেলাই। এটা হচ্ছে বিয়ানীবাজার কলেজ এলাকা, আপনারা দেখা কলেজের বাউন্ডারি এবং কলেজ সাইড। হ্যাঁ বাতি বলছে আর অসুবিধা নেই। ও দেখা বিয়ানীবাজার কলেজ গেট, বিয়ানীবাজার বিয়ানীবাজারের ভিতর পাত্তর গাছ বাজারটা দেখিলাম। আগ থেকে রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, বাজারের ভিতরে রাস্তার অবস্থা খারাপ আছে। রাস্তাঘাট ভালো হইলে এলাকার পরিবেশ ভালো থাকে। মার্কেট গ্রামীণ সুপার মার্কেট। অনেক বড় বড় বিল্ডিং আছে দেখো বাজারও, মোটা মোটা বিল্ডিং। ও দেখা শেওলার রাস্তা হইল গোবাদি, আপনার এটা হইবা বাদি হইল গিয়া বড়লেখা রাস্তা। বিয়ানীবাজার টাউন খুব গরম লাগে বা। হ্যাঁ বিল্ডিং বাল্ডিং দেখা যায় জানা নেই। খুব বড় এলাকা, লেন যায়নি কিছু তো লওয়া লাগবে না। মানে একবারে বাড়ি
তো যাই হোক আমরা বিয়ানি বাজার থাকি আপনার লগে আছি আপনার লগে থাকুক না আজকে রাস্তাঘাট দেখাই আদুলা না করতাম আজকে হ্যাঁ কিতা হোক রাস্তাঘাট রাস্তাঘাটে তো আসল না অভাব হইতো না আজ রাস্তাঘাট দেখার অভাব হইতো না আজ রাস্তাঘাট দেখি একটা চিন্তায় সুন্দর সুন্দর এলাকার রাস্তা দেখাইমু আজকে একটা আনানাস দেখাই তো এটা জোর না নে ভাই লিবা আচ্ছা বাসুর বাসুর মানে বাড়ি বাড়ি ওদগা বিয়ানি বাজার এলাকাটা খুব উন্নত কারণ এই এলাকার মানুষ প্রবাসী বেশি ওদগা তারা স্টেশন মাইক্রোবাস স্টেশন ওটা গাড়ি দুইবার কারখানা যদি পেট্রোল পাম্প তো রাজবাড়ি এটা আছে রানিয়াবাদী তেরা মেসি জিল্লাই কোনো কিতা পাম নি এটা এটা পাম কোন লাগে লাইন নিবা ই পাম কোনানো সামনে আছে ইয়া মালি কোলা লাইন নি ইয়া ও দরকারে ভাইয়ান গ্যাস দিতে গাড়ি চালাইতে হয় এখন সিএনজি টিপ মারতো নি না গ্যাস লইতো তো সারাদিন তো শেষ কয় ঘন্টা তারা চালাই টাইম পাইলো তো ইয়া মালিক দেখা নি অবস্থা ও যাও বিয়ানি থাকি লাইন আমার অবস্থা তো খারাপ দেখি ও নি পাম ও তো গাছ সিএনজির পাম রে ভাইয়া কেমন যাও প্রাইভেট গাড়ি কম আছে প্রাইভেট গাড়ি তো লাইন তো কম জরুরি নাই তো তো যাই হোক প্রিয় দর্শক আমরা আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি একদম গ্রামগঞ্জের যে রাস্তাগুলো আছে সেই রাস্তা অবশ্যই আপনারা মন ভরে দেখবেন আমাদের চ্যানেলটি যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সম্বন্ধে জানার থাকলে আপনারা আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন উঁচু নিচু পাহাড়ের এলাকা হচ্ছে বিয়ানি বাজার কোনো জায়গায় মিল পাবেন না আপনারা এক সাইড উঁচু থাকলে অন্য সাইড নিচে থাকবে এদিকে ভিতরে একটি রাজবাড়ি আছে অনেক বড় একটি সুন্দর বাড়ি আছে আমরা এক সময় গিয়েছিলাম অনেক বড় মসজিদ এই সামনে আরেকটি বিশাল একটি বাড়ি আছে এই যে গাছপালার চিপা দিয়ে কিছু দেখা যাচ্ছে নানি বাবুল ভাই সুন্দর বাড়ি দেখেন এইটা বাড়ি করে মানুষ নাই তো তালা মারা থাকে বেশি দেখেন ওখানে লাগে ইন্ডিয়ার লাগান ইন্ডিয়ার যে রাস্তা ঠিক জায়গাগুলো यार दम बाबू भाई भाई तम हमरा बाजे ना हमारा भाई मुने তো রেস্ট দেব মোবাইলে জিরাত কথা আপনারা লগে তা হোক আমরা আরো সুন্দর জায়গা থেকে রাস্তা দেখাই মনে আপনারে নাকি দা সামনে গিয়ে দেখি আরো সুন্দর যদি হতে শুরু করে দেবো খেয়াল রাখবা বেলা করে টিপাতি রাখো আজকে সুন্দর সুন্দর রাস্তা দেখতে পারবা সামনে পেট্রোল পাম্প একটু আগে আপনার বাড়ি আপনার রাস্তা আসেন দেখা হয়ে যাক নাকি তা
যদি ডরাও চাইও না, না ডরাইলে আইও রাস্তা খাবারই লাগতো না। বেটাকে যদি দেখো সাহস থাকে তো রাস্তা তাইও দেখলেই যেন না কি জানো ভালো সুন্দর পরিবেশ, গাছগাছালি, কুত্তা নেই। না তো যাই হোক, একটি কুকুর দৌড়ে এসে বাড়ি গেল। কিছু করার ছিল না, কারণ এই যে রাস্তার পাশেই তো হচ্ছে জঙ্গল, গাছগাছালি, হঠাৎ করে দৌড় দিয়ে চলে আসে। মোল্লাপুর জামে মসজিদ, অনেক সুপারি গাছ আছে আপনারা দেখেন। ও আপনি বিদেশ নি ভাই, আসতে পারতাম না, এটা তো ঠিক আছে, আপনি তো যাইছেন না, আমি বিদেশেও আইতে পারতাম না। দেখো গা, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পরিবেশ। রাস্তার চতুর্দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এবারে ইন্ডিয়ার রাস্তা লাগা লাগে। হ্যাঁ তো কি সুন্দর পরিবেশ, ফাটাফাটি। যাই হোক, বললে না এটার বেশি লাগতো না, 2 ঘন্টা লাগবো আরো। চেট্টার এখন হরিগুলো আগে দিব। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা লাইভটি কেটে আমরা চাচ্ছি আরেকটি লাইভে প্রবেশ করি, কারণ লাইভটি এমনিতেই 50 মিনিটের উপরে হয়ে গেছে। আরেকটি লাইভ দিব নাকি এটাতে থাকবো? চমৎকার একটি রাস্তা, উঁচু নিচু জায়গার ভিতর দিয়ে, রাস্তার 2 পাশে রয়েছে গাছপালা, বাড়িঘর, খুব সুন্দর দৃশ্য। এই যে আপনার আগরের বাগান, সম্ভবত আগরের গাছ। দেখেন কত সুন্দর বাড়ি রাস্তার পাশে। হ্যাঁ, ভাবি প্রস্তাব দেখা করে দিচ্ছে না এটা অফিসার মুকাম সামনে, আসলে মুকামটি তো বুঝতে পারছি কোন জায়গায়। কিরে, কোনো সমস্যা হচ্ছে নাকি? যাই হোক, খুবই সুন্দর পরিবেশের রাস্তা। আমরা একটু এক জায়গায় একটু রেস্ট নিবো। হ্যাঁ, ও দোকা আনারসের কোম্পানি, ও ফাটাফাটি আনারস, ও দোকা আনারসের কোম্পানি, দা কোম্পানি শ্রীমঙ্গলি আনারস। ও তো নাইকেলের গাছও দেখা যায়, আর জ্বর গাছ, এটা লেম্বুর গাছ। ও দৌকা আমার বউল কি লাই জানা নেই, কাঁঠাল গাছ। ও দৌকা কাঁঠাল, কিন্তু কাঁঠাল পাখি নাই, কাঁঠাল পাখির শব্দ আর শোনা যায় না রে ভাই, জানো দৌকা। কোনো সমস্যা দাম নেই, উপায় দাম নেই না, বালা জায়গা যাও, ছায়াত কেউ বই মনে আমরা
ছায়া দিয়া উবাইয়া আমরা যে খানি আছে এগুলো খাইতে সব বুঝছো নি ইয়া মালিকত তো সুপারি গাছি দেওয়া আইনো ছায়া দেখি আমার উবাই যাই তো আমরা একটু রেস্ট ফ্রেস্ট নিই মুদিনে সবে একটু গা জড়া মারবা খেদু Wani? Sure নি আচ্ছা ঠিক আছে এরপরে সন্ধ্যা হইলে জিজ্ঞা মাটি সারি ঠিক আছে মনে হয় ও টার্নিং আমার মনে আছে উল্টা কান্দা রেখি ও দাদা আমার বললে কানি বললে কা রাস্তা আচ্ছা না বেটা কাম করে ভাঙা রাস্তা কাম করে ইয়া আজে মোটে গাড়ি আর বাবা এই রাস্তার তুলনাতে গাড়ি বড় হয়ে গেছে Waitam nih. Oh, semat boy jawa. Waitam nih. Itu bawa dari selu kade. Wai de. Gasa riti basa. তো যাই হোক আপনারা লগে থাকুক আমরা একটু পরে লাইভ ঢুকবো হ্যাঁ ওকে নাকি ধরো সামনে কোনো একটা টার্নিং আছে রাস্তা সুন্দর আছে বাড়াইও না কত সুন্দর বিল্ডিং এটা কমিউনিটি সেন্টার নেই ইয়া মালিক যে সুন্দর বাড়ি সুন্দর একখান ব্রিজই কেন বাজে জানেন ওটা নিং না নি এটালে কিতাবা সান কিতা কয় এটারে
এটা লাগে বাড়াই গ্রাম এটা বাড়াই গ্রাম হ্যাঁ বাড়াই গ্রাম আছি আমরা এই মুহূর্তে বহুত দোকান আছে বাড়াই গ্রামে একটা ব্রিজও আছে ওদিকে যাই হোক আমরা বাড়াই দিমু মজা বাড়া মাই মনে হ্যাঁ বাড়াই গ্রাম থেকে বাড়াই বাড়াই গ্রাম পর্যন্ত বলা বললে কামাইলাম ও মাইলাম বললে খাও দোকা বললে খাও তো শুরু করবো আবার